আজকের এই কেকটা বানাতে না আটা আর নাই ময়দা, কোনো রকম ডিমও ব্যবহার করব না, না তেল আর নাই বাটার, কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডাও না, নাই কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আর এটা বেক করতে ওভেনের তো একেবারেই প্রয়োজন নেই। তাহলে কি দিয়ে তৈরি হলো এই কেকটা? নরম তুলতুলে এই কেকটা আজকে আমি খুব সহজে আপনাদেরকে বাসায় বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমেই চিনি নিয়ে নিলাম আধা কাপ আর গরম দুধ নিয়ে নিলাম 1 কাপ। অবশ্যই গরম হতে হবে। গরম দুধ নেওয়ার কারণে কিন্তু চিনিটা খুব সহজেই মেল্ট হয়ে যাবে। চিনিটা মেল্ট হয়ে গেলেই দিয়ে দিব 1 কাপ সুজি। আর আমাদের আজকে এটাই মেইন ইনগ্রেডিয়েন্ট, যেটা দিয়ে আমরা এই নরম তুলতুলে কেকটা বানাবো। 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। এরই ফাঁকে আমাদেরকে হাঁড়িটা রেডি করে নিতে হবে। যেহেতু আমরা ওভেনে বানাবো না, চুলায় বেক করব, তার জন্য কম আঁচে একটা হাঁড়ি বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। আর এদিকে দেখেন 10 মিনিট গরম দুধের মধ্যে সুজিটা থাকার কারণে কিন্তু অনেক সফট হয়ে গেছে। এখন একটা ইনু প্যাকেট দিয়ে দিব। অবশ্যই এর গ্রিন প্যাকেট দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কোনো বাজে স্মেল কেকের মধ্যে আসবে না। অন্য ফ্লেভারের দিলে কিন্তু কেকের ফ্লেভার অন্যরকম হয়ে যাবে, আর এটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখেন কিছুক্ষণ আমি মিশিয়ে নেওয়ার পর এখন আগে থেকেই রেডি করে রেখেছি মোল্ড। অবশ্যই আগে রেডি করে রেখে দিতে হবে, না হয় কিন্তু ব্যাটারটা চুপসে যাবে। সাথে সাথে আমাদেরকে মোল্ডের মধ্যে ঢেলে আগে থেকেই রেডি করে রাখা হাঁড়ির মধ্যে বসিয়ে দিতে হবে। আর উপর দিয়ে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো জিনিস দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে 25 থেকে 30 মিনিট বেক করে নিলেই কিন্তু কেক রেডি হয়ে যাবে। আর মেকশিওর হওয়ার জন্য এরকম একটা সাসলিকের কাঠি অথবা যে কোনো জিনিস দিয়ে আপনারা চেক করে নিতে পারেন। আর কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই মোল্ড আউট করতে যাবেন। এই যে দেখেন আমি সাইড থেকে ছাড়িয়ে নিয়ে কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি। আর কতটা পারফেক্ট হয়েছে এটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর কালারটা এত সুন্দর আসার কারণ একটাই, উপর দিয়ে আমরা কিন্তু স্টিলের একটা ঢাকনা দিয়েছিলাম, যার কারণে এত সুন্দর একটা কালার আসছে। আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। যারা বারবার কেক বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন, অথবা যাদের কেক বানালে একেবারেই পারফেক্ট হয় না, অথবা যারা কেক বানানোটা একেবারেই ঝামেলার মনে করেন কিন্তু বানাতে চান, তারা চাইলে ঝামেলাবিহীন এই কেকটা আপনারা ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ নিরাশ হবেন না। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এই কেকটা দিয়ে কি ক্রিম দিয়ে ডেকোরেশন করা যাবে? তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে কোনো ক্রিম দিয়ে যে কোনো ডেকোরেশন করা যাবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।